রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রমজান মাসে ফরজ রোজা আদায় করে দিনের বেলায় আর রাতের বেলায় কষ্ট করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সওয়াবের আশায় তারাবির নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা এত খুশি হয়, ওই বান্দাবান্দিকে এত ভালোবাসে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, আল্লাহ তাআলা ওই বান্দাবান্দির অতীতের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এই তারাবির নামাজের নিয়ম আমি গুনাহগার বলে দেব। মহিলা মা বোনেরা কিভাবে বাসা বাড়িতে রমজান মাসে 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। এখন আপনি জানলেন না, শিখলেন না তারাবির নামাজের নিয়ত আপনারা কিভাবে করবেন। তারাবির নামাজ আমরা যে পড়ব 2 রাকাত করে 4 রাকাত যখন হবে, প্রতি 4 রাকাত পর পর আমরা কোন দোয়াটি পড়ব এখনো জানলেন না। আমরা 4 রাকাত পর পর যে মুনাজাত করব, ওই তারাবির নামাজের মুনাজাতের মধ্যে আমরা যে দোয়াটি পড়ি, সেই দোয়াটি আপনি এখনো জানলেন না। আমার বিশ্বাস, যদি আপনি জানতে চান, শিখতে চান, তাহলে আপনি আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনবেন মনোযোগ দিয়ে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনে এই আলোচনা থেকে তারাবির নামাজের নিয়ম কানুন শিখার এবং রমজান মাসে একমাত্র সওয়াবের আশা আল্লাহকে খুশি করার জন্য তারাবির নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, প্রথমে আমরা কয়েকটি প্রশ্নের উত্তর জেনে নেই, সকলের জন্য জানা জরুরি। তারপর আমরা তারাবির নামাজের নিয়ম কানুন জানবো ইনশাআল্লাহ, খুব সহজে বলে দেব, ধৈর্য সহকারে শুনবেন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, তারাবির নামাজ কয় রাকাত পড়ব? উত্তর হচ্ছে, তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়ব। এখন প্রশ্ন করতে পারেন, যদি আমরা 10 রাকাত পড়ি, যদি আমরা 12 রাকাত পড়ি, যদি আমরা 8 রাকাত পড়ি, যদি আমরা 16 রাকাত পড়ি, কোনো কারণে বা অসুস্থতার কারণে, কোনো বড় ধরনের সমস্যার কারণে, তাহলে কি আমাদের তারাবি হবে না? শুনেন, এর জবাব হচ্ছে, যদি আপনার কোনো ওজর থাকে, কোনো সমস্যা থাকে, আপনি অসুস্থতার কারণে আপনি পড়তে পারতেছেন না, যতটুকু সম্ভব পড়েছেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা আপনার সম্পর্কে ভালো জানেন। তো অলসতা করা যাবে না, অলসতা করে, অবহেলা করে তারাবি নামাজ ছাড়া যাবে না। 20 রাকাত পড়তে হবে যদি আপনার সামর্থ্য থাকে, শক্তি থাকে, আপনি যদি সুস্থ থাকেন ইনশাআল্লাহ। 2 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ পড়া কি? তারাবির নামাজ পড়া হচ্ছে সুন্নতে মুআক্কাদা। 3 নম্বর প্রশ্ন, আমরা যে তারাবি নামাজ পড়ব, এর ফজিলত কি? উত্তর হচ্ছে, সংক্ষেপে বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বান্দা বান্দি যদি সওয়াবের আশায় দিনের বেলা রোজা রাখে রমজান মাসে আর রাতের বেলায় তারাবি পড়ে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর প্রশ্ন, তারাবির নামাজ মহিলারা জামাতে আদায় করতে পারবে কিনা? এই প্রশ্নের উত্তর হচ্ছে, মহিলারা তাদের তারাবির নামাজ ঘরের মধ্যে আদায় করবে, এটা হচ্ছে উত্তম। তবে যদি জামাতে আদায় করার ব্যবস্থা থাকে, মহিলাদেরকে নিরাপত্তা দিতে পারবে, তাদের পর্দার কোনো খেলাফ হবে না, সমস্যা হবে না, জামাতে আদায় করার কোনো ব্যবস্থা থাকে, তাহলে সে জামাতে আদায় করতে পারে, অন্যথা নয়। আশা করি বুঝতে পেরেছেন, ঘরের মধ্যে আদায় করাই হচ্ছে উত্তম। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, তারাবির নামাজের সময় কখন পর্যন্ত?
উত্তর হচ্ছে তারাবি নামাজের সময় হচ্ছে এশা নামাজ থেকে শুরু করে এশার নামাজে 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নত আদায় করার পর থেকে শুরু করে ফজর আগ পর্যন্ত তারাবি নামাজ পড়ার সময় থাকে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে বিতির নামাজ আমরা কখন পড়ব? এর উত্তর হচ্ছে বিতির নামাজ আমরা তারাবি নামাজের শেষে পড়ব। 7 নম্বর প্রশ্ন হচ্ছে তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে না? এটা অনেকেই মনে করেন, এটা ভুল ধারণা। শুনে এর জবাব, তারাবি নামাজ পড়া কি সুন্নতে মুআক্কাদা, আর রমজান মাসে রোজা রাখা কি ফরজ। মনে রাখবেন, একটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আর একটা হচ্ছে কি ফরজ। তারাবি নামাজ না পড়লেও রোজা হয়ে যাবে, রোজার হক আদায় হয়ে যাবে। যদি কেউ ইচ্ছাকৃত তারাবি নামাজ ছেড়ে দেয়, কোনো ওজর নাই, কোনো সমস্যা তার ছিল না, তারপরও সে অলসতা করে অবহেলা করে সে তারাবি নামাজ পড়লো না, তাহলে সে গুনাহগার হবে, সে কবিরা গুনাহ করলো। বুঝতে পেরেছেন? ইচ্ছাকৃত তারাবি নামাজ ছাড়া যাবে না। কেউ যদি অসুস্থতার কারণে, কোনো সমস্যার কারণে যতকাল সম্ভব পড়েছে অথবা পড়তেই পারে নাই, সে হতাশ হবে না, তার রোজা হয়ে যাবে, রোজার কোনো সমস্যা হবে না। অনেকে বলে রোজাকে কি লাভ, এটা ভুল ধারণা। রোজার সওয়াব অবশ্যই পাবে, রোজার হুকুম আদায় হবে ইনশাআল্লাহ। তো আশা করি সকলে এই 7টি প্রশ্ন উত্তর বুঝতে পেরেছেন। তো এখন আমরা জানবো তারাবি নামাজের নিয়ত। তারাবি নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতি তারাবিহ সুন্নতি রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এই হচ্ছে তারাবি নামাজের আরবি নিয়ত। বাংলা নিয়ত বলে দিচ্ছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত সুন্নতে মুআক্কাদা তারাবি নামাজ আদায় করিবার নিয়ত করলাম, আল্লাহু আকবার। তো আমরা কখন পড়ব? রমজান মাসে প্রথমত আমরা এশার নামাজের 4 রাকাত সুন্নত আদায় করব, তারপর 4 রাকাত ফরজ আদায় করব, তারপর 2 রাকাত সুন্নত আদায় করব। কয় রাকাত হলো? 10 রাকাত হলো। তারপর আমরা বিতি রেখে দেব, বিতি তারাবি নামাজের একেবারে শেষে পড়ব। তো তারপর আমরা তারাবি নামাজ পড়ব। এশার নামাজ আদায় করার পরে বিতি রেখে দিয়ে আমরা তারাবি নামাজ শুরু করে দেব। 2 রাকাত করে পড়ব। কয় রাকাত করে পড়ব? 2 রাকাত করে পড়ব। নিয়ত তো বলেই দিয়েছি, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। তো যারা সূরা তারাবি পড়েন, মহিলা মা বোনদেরকে বলবো, আপনারা সূরা ফিল থেকে নাস, সূরা ফিল থেকে নাস 10টি সূরা আছে, এই 10টি সূরা দিয়ে প্রথম 10 রাকাত পড়বেন। সূরা ফাতিহার সাথে প্রথম রাকাতে সূরা ফিল পড়বেন, তারপরে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল কুরাইশ পড়বেন, 2 রাকাত হয়ে গেল। তারপরে 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল মাউন পড়বেন, তারপর রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল কাউসার পড়বেন, 2 রাকাত হয়ে গেল। তো মোট কয় রাকাত হলো? 4 রাকাত হলো। তো এভাবে সূরা ফাতিহার সাথে আপনি সূরা ফিল থেকে নাস পর্যন্ত সূরা মিলিয়ে 10 রাকাত পড়বেন। 10 রাকাত হয়ে যাওয়ার পরে আবার আপনি সূরা ফিল থেকে নাস পর্যন্ত এই 10টি সূরা দিয়ে 10 রাকাত পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে পড়লে আপনি রাকাত সংখ্যা ভুলবেন না, পড়তে সুবিধা হবে। আমরা এভাবে অনেকে পড়ে থাকি। মা বোনদেরকে বলবো সূরা ফিল থেকে নাস পর্যন্ত এই সূরাগুলো দিয়ে পড়ার জন্য। তো 2 রাকাত করে 4 রাকাত যখন হবে, প্রতি 4 রাকাত পর পর আপনি বসবেন, বসে বিশ্রাম নেবেন। বসে বসে আপনি এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি আপনি 3 বারও পড়তে পারেন অথবা 1 বারও পড়তে পারেন, এটা আপনার একান্ত ইচ্ছা। তো দোয়াটি শুনেন, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি
سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان ذي الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح। এই দোয়াটি পড়বেন কতবার? কমপক্ষে একবার, চাইলে 3 বার পড়তে পারেন। আমরা অনেকে 3 বার পড়ে থাকি প্রতি 4 রাকাত পর পর। এই দোয়াটি আমরা বসে 3 বার পড়ি, তারপর আমরা মুনাজাত করি। তো আমি আরেকবার বলে দিচ্ছি, আমার সাথে পড়ুন। অনেকে পারেন, দীর্ঘ 1 বছর পর রমজান মাস আসে, অনেকে ভুলে যান। সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানা যিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানা যিল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহুম্মা আমিন। তো তারপরে আপনি মুনাজাত করবেন, এবার 2 হাত তুলে আপনি মুনাজাত করবেন। তারাবি নামাজের মুনাজাত হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বারু আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই হচ্ছে তারাবি নামাজের মুনাজাত। অনেকে পারেন, দীর্ঘ 1 বছর পর রমজান মাস আসে, অনেকের মনে থাকে না, স্মরণ করিয়ে দিলাম। আবারও বলতেছি, শুনেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফারু ইয়া কারীমু ইয়া সাত্তারু ইয়া রহিমু ইয়া জাব্বারু ইয়া খালিকু ইয়া বারু আল্লাহুম্মা জিনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহ, আশা করি যারা শুরু থেকে এ পর্যন্ত শুনেছেন তারা বুঝতে পেরেছেন কিভাবে তারাবি নামাজ পড়তে হবে, কিভাবে নিয়ত করতে হবে, কিভাবে কেরাত পড়তে হবে, কিভাবে 2 রাকাত করে 4 রাকাত পর পর দোয়া পড়তে হবে, কতবার পড়তে হবে এবং কিভাবে মুনাজাত করতে হবে। তো অনেকে প্রশ্ন করতে পারেন, আমরা যদি দোয়াটি না পারি, মুনাজাত দোয়াটি না পারি, তাহলে আমরা কি করব? আপনি প্রতি 4 রাকাত পর পর বসে কমপক্ষে এটা 4টি তাসবিহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই 4টি তাসবিহ কয়েকবার পড়বেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কয়বার পরে? একবার দুরূদ শরীফ পড়ে, একবার আস্তাগফিরুল্লাহ পড়ে, তারপরে আপনি মুনাজাত করবেন। এখন আপনি যদি মুনাজাত দোয়াটিও না পারেন, তাহলে আপনি কি করবেন? আপনি সব সময় যেভাবে মুনাজাত করেন ঠিক সেভাবেই আপনি 2 হাত তুলে মুনাজাত করবেন। আশা করি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে তারাবি নামাজ আদায় করার, রমজান মাসের হক আদায় করার, রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।